দুশমনের রাসূলরে গালি দিতে হবে, দুশমনের রাসূলের এই সামনে সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। এই কোন এক আল্লাহর বান্দা, কোন এক প্রেমিক জানে শুনছে এই দুশমনের রাসূল ওয়াহাবীদের সাথে বিয়া শাদী জায়েজ হইতো না, তে গিয়ে সেটা ডাইরেক্ট মনে করেন এই শ্বশুর আছেন ওয়াহাবী, তে গিয়া বউ ছেড়ে দিছে। মারহাবা কইতেন না? আর জোরে কোন না মারহাবা? এই যেই মাত্র ছাইরা দিছে বেড়িকে, আমার আব্বা ওয়াহাবী দিকে আপনি ছাইরা দিছেন, আমিও আব্বা আমার আব্বারে তালাক দিছি। সুবহানাল্লাহ কোন না? এই হলো বেড়ি। এইটা প্রমাণ কি ভাইবেন? আমি নিজের কথা কই, আমি যেই মাদ্রাসা থেকে দাখিল পাস করছি ওই মাদ্রাসায় আমরা যেই বছর দাখিল বেস্তিয়া পাস করে বাইরেমু 3 মাস আগে একটা ম্যাডাম, 2জন ম্যাডাম ঢুকছে, এর মধ্যে একজন ম্যাডাম ছিল উনি ব্রাহ্মণবাড়ি থেকে আইসা ক্লাস করতো সরাইলে। তো উনি সব পরে আমি শুনছি মাদ্রাসা থেকে যাওয়ার 6 মাস পরে শুনছি উনার স্বামী ওয়াহাবী আছেন, কি আছি জোরে কোন কি আছি বেড়ি জামাইরে ছেড়ে দিছে। এই হলো বেড়ি। ও তের গন্ধ লাগলে আমার কাছে মনো নাফরমান আমার কাছে হারুই দিছে। কেডা কেডা নাফরমানায় হারুই দিছে। আর এটা তো প্রেমিক, নাফরমান চিনে। কথা কন না, কথা কন না। আচ্ছা কোন যেই মহিলাটা স্বামীর চিন্তা করছে না, তারে কি দুনিয়া দিয়ে স্বামী কিনাই পারবেন? এই জোরে কোন কিনাই পারবেন? ওই মহিলা স্বামী ছেড়ে দিছে। এই নবীর প্রেমিক কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে? জোরে বলেন পারে? এটা আমাদের শিক্ষা, হুসাইনি শিক্ষা। আচ্ছা কোন ইমাম হুসাইন যদি কইতো আচ্ছা যাক এজিদ তুমি তোমার মতে দেশ চালাও, অসুবিধা নাই, আমি তোমার কুস্তা কইতাম না, তাইলে কি নবীর আওলাদের উপরে হামলা চলল হইলে? জোরে কোন হামলা চলল হইলে? নবীর আওলাদ বলছে না তুমি ফাসেক, তুমি বেঈমান, তুমি বেনামাজি, তোমার পিছনে কেউ যদি বায়াত গ্রহণ করে তোমার কাছে দ্বীনের বায়াত হবে না। বায়াতের হকদার হলো আমি ইমাম হুসাইন, যদি রক্ত দেওয়ান লাগে তারপরও আমি বলবো যে তুমি বেঈমান, তুমি মালাউন, তুমি ফাসেক, তোমার কাছে যারা বায়াত গ্রহণ করবে তারাও বেঈমান। কথা বলেন না, কথা বলেন না? তাহলে আমরাও বেঈমানের সাথে যেই রকম ভাবে ইমাম হুসাইন কারবালার জমিনে রক্ত দিয়ে প্রমাণ করে দিলেন বেঈমানের সাথে কখনো মাথা নত করা যাবে না, আমরাও ইমাম হুসাইনের শিক্ষায় শিক্ষিত হলাম, আমরাও ওনাদের দীক্ষায় দীক্ষিত হলাম, আমরাও বেঈমানের সাথে কখনো মাথা নত করব? জোরে বলেন করব? এই কথা শোনার পরে দেখবেন পাতলা পাতলা কাইক দিয়ে যাইব গা। অসুবিধা নাই বেটা, গেলে গা, অসুবিধা নাই, আমার প্রেমিক 2-4-5টা হইলে যথেষ্ট। কথা কয় না, কথা কয় না? 313 জন বদরের ময়দানে রোজা রাখিয়া ফাতলা ফাতলা কূপ দিয়ে 1000 টেনে মক্কা শরীফ উম্মক বুকে নিয়ে মক্কা শরীফ ফালাই দিছে, এরকম ঘটনা আসেনিও? এই জন্য কোন আসেনি? ফাতলা ফাতলা কূপ যে দিছে তে ফাইসি ফাইসি কইয়া দূর দিছে। কি 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 কইয়া দূর দিছে? ফাইসি ফাইসি কইয়া দূর দিছে। তে আমরাও শুধু আমরা বয়ে দিছি, মনে করো না যে সুন্নিরা গড়ে বয়ে থাকলে আমরা করে বুবো হয়ে গেছি গা। যখন দেখবো দেয়ালের সাথে আমাদের পিঠ থেকে গেছে তখন আর এই চিন্তা করব না। নবীর ইমানের চেতনা ঠিক রাখার জন্য আমরাও তলোয়ার হাতে নিয়ে ময়দানে নামবো। কথা বলেন না, কথা বলেন না? না নামতেন না আপনারা, পাইতাম না বিছেরা। মুরব্বীরা ফোলা ফান্ডেরে সাহস দিবেন, আমনে বললাম না লইতালে তেরা তো দিবেন যে ফুট যা তোর মতো ফুট যদি নবীর লাগা মরণ তো হাসরের ময়দানে কইতারম নবী আমি তো পারছি না, বার্ধক্যর কারণে আপনি রাসূলের বিরোধিতা যারা করছে, আপনি রাসূলের দুশমনি যারা করছে তারার বিরোধিতা তো আমি করতে পারি নাই, আমি আমার সন্তানটারে ফাড়াইছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার? এইরকম অসংখ্য প্রেমিকের ঘটনা আছে, স্বামী মারা গেছে, সন্তান 2টা আছে ছোট ছোট, নবীর দরবারে গিয়ে কান্দা কইছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি রাসূলের সামনে আমার এই ছোট ছোট 2টা বাচ্চারে দিয়ে দিতে চাই, কমপক্ষে হাসরের ময়দানে এইটা কইয়া দাঁড়াইতারম যে আমি শহীদের মা। সুবহানাল্লাহ কোন না? বলেন না আল্লাহু আকবার? যদি এখন গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায় এই ভারতবর্ষের ভিতরে, দেখেন রংধনুর নাম দিয়া মুসলমানের এই আমাদের মসজিদগুলা তারা ডাইকা দিয়া তারা উৎসব পালন করে। কথা কোন না, কথা কোন ঠিক না? তারা কি পালন করে? উৎসব পালন করে। আচ্ছা কোন মুসলমানে যখন বাড়ির ভিতরে এই গরু জবাই করে খায়, এই রোজার ঈদের সময় সেমাই খায়, হিন্দুরা দেখলে কি ফিরা সেমাই, তরিকতপন্থীর লোক আছেন, তরিকতের বাইরের লোকও আছেন, এই মাহফিলকে অক্লান্ত পরিশ্রম করে এই সাজিয়েছেন যারা, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইহকাল এবং পরকালকে সুন্দর করে সাজায় দেখ। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।